আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের মধ্যে একটি ছবি ওপেন করা আছে। এই ছবিটাকে এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যাই তাহলে আমি শর্টকাটে খুব দ্রুত কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব এবং অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি বসাবো সেটা কিভাবে করতেছি আপনারা দেখতে থাকুন। তা আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমি আমার কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করব। তো আমি প্রথমে ওয়েব ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওয়েব ব্রাউজারটি ওপেন করার পরে চার্জ অপশনে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখব। ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে আমি যদি এন্টার প্রেস করি, দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করেছে। তো আমি এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আছে আমি সেটাতে প্রবেশ করব। প্রবেশ করার পরে এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। তো এখান থেকে আমি যদি আপলোড ইমেজে ক্লিক দিই, দেখুন আমার যে ছবিটা আছে এখন আমি যেখানে আমার ছবিটা আছে সেখানে আমি খুঁজে এটাকে সিলেক্ট করব। তো আমি ডেস্কটপে ক্লিক দিলাম। ডেস্কটপ থেকে আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নিয়ে ওপেন করে দিলাম। এখন এই ছবিটা এখানে আপলোড হবে। ছবিটা এখানে সম্পূর্ণ আপলোড হওয়ার পরে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড উপরে যে অপশনটা আছে এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশন থেকে আমি ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দিব। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি নির্দিষ্ট একটা কালার দিব। তো আমি এটাকে কালারের মধ্যে দিলাম, ফটো আছে, কালার আছে, আমি কালারে ক্লিক দিলাম। এখান থেকে আমি একটি কালার চয়েস করলাম। দেখুন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা একটা নির্দিষ্ট কালারে এটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি এখান থেকে অন্য একটি কালার নিচ্ছি, এই কালারটাকে আমি নিলাম। নেওয়ার পর এটাকে এখন আমি ডান দিয়ে দিলাম। এখন এটাকে আমি যদি ডাউনলোড করতে যাই তাহলে আমাকে ইমেল লগ ইন করা থাকতে হবে। তো আমি ইমেল লগ ইন ছাড়াই এখন আমি এটাকে ডাউনলোড করব। তো আমি ডাউনলোড এইচডিতে দিলাম। দেওয়ার পরে এই ছবিটা যখন এইভাবে এখানে ওপেন হয়েছে তো মাউসের আমি রাইটে আমি ক্লিক দিব। দেওয়ার পর এখানে দেখুন ওপেন নিউ ইমেজ লেখা আছে। তো আমি এখানে ওপেন ইমেজ ইন নিউর মধ্যে যদি ট্যাপ দিই তাহলে নতুন একটি ইন্টারফেস শো করবে এখানে। তো আমি এখান থেকে ছবিটাকে সম্পূর্ণ সেভ করে নিব আমার ডেস্কটপে। আমি এটাকে রাইটে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি সেভ ইমেজ, আমি ডেস্কটপে এটাকে সেভ করলাম। এখন এই ছবিটা সম্পূর্ণ আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। ডেস্কটপে সেভ হওয়ার পরে আমি এই ছবিটাকে আমার ফটোশপে নিয়ে ছেড়ে দিব মাউস ড্র্যাগ করে। এই ছবিটা এখানে ওপেন হয়ে গেছে। হওয়ার পরে আমি এই ছবিটাকে যে ব্যাকগ্রাউন্ডে আমি ব্যবহার করব সেই ব্যাকগ্রাউন্ডটা এখন আমি ওপেন করব। এখন এই ছবিটাকে আমি এই ব্যাকগ্রাউন্ডে এটাকে আমি কনভার্ট করব। তো এই ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করার জন্য আমি সর্বপ্রথম যেই কাজটি করব, এই ছবিটা আমি যে ডাউনলোড করেছি এটার কোয়ালিটি একবারে নাই বললে চলে। এখন আমি এই ছবিটাকে সম্পূর্ণ কোয়ালিটি দেওয়ার জন্য আগের যেই অরিজিনাল ছবিটা আছে ওই অরিজিনাল ছবিটাকে এখন আমি ওপেন করব। তো আমি মিনিমাইজ দিলাম। মিনিমাইজ দেওয়ার পরে সর্বপ্রথম যে ছবিটা ছিল এটাকে আমি মাউস ড্র্যাগ করে এনে ফটোশপে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি এটাতে দেখুন আপনারা আবারও খেয়াল করেন এটার রেজুলেশন নাই বললে চলে। আর এটাকে আমি জুম দিলাম, দেখুন সম্পূর্ণ কোয়ালিটি আছে। তো থাকার পরে এখন যেটা করব আমি এই ছবিটাকে আমি নির্দিষ্ট একটা সাইজে ক্রপ করব। তা আমার এই ছবিটা অর্থাৎ যেই ছবিটা আমার আগের আছে এই ছবিটার সাইজ হচ্ছে 9 ইঞ্চি এবং 6 ইঞ্চি হাইট। তো আমি এই ছবিটার মাপে এখন এই ছবিটাকে সেমভাবে ক্রপ করব। দেখুন আমি এটাকে আগে ভাগে উইথ 9 ইঞ্চি নেওয়া আছে, হাইট 6 ইঞ্চি নেওয়া আছে। তো আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। ছবিটা এখানে ক্রপড হয়ে গেছে। হওয়ার পর এখানে আমি ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম। করার পরে যে কালার অপশনটা আছে এখানে আমি কালারে ক্লিক দিলাম। সম্পূর্ণ কালারটা কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমি মুভ টুল দিয়ে মাউস ড্র্যাগ করে এটাকে আমি এখন যেই ছবিটা আমার আগের আছে আমি এটার উপরে শুধু কালারটাকে নিয়ে ছেড়ে দিব। কালারটাকে আমি এনে যখন ছেড়ে দিয়েছি আমার আগের ছবিটার সাথে সম্পূর্ণ এই যেই ব্যাকগ্রাউন্ডটা এটা মিলে গেছে, অর্থাৎ ছবিগুলি এখন সম্পূর্ণ আলাদা দেখা যাচ্ছে। এখন আপনি যদি খেয়াল করেন ছবির কোয়ালিটি একদম ফুল, ছবির 100 কোয়ালিটি এখানে আছে। তো এখন আমি এই ছবিটাকে এখন আমি মুভ টুল দ্বারা আমার এই ব্যাকগ্রাউন্ডে যদি আনি তাহলে আমি কিভাবে আনতেছি সেটাই দেখাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটাও আপনি সেম সাইজে আপনি ক্রপ করে রাখবেন। আমি যেই সাইজটা এখানে ক্রপ করে রেখেছি 9 ইঞ্চি এবং হাইট 6 ইঞ্চি। তো আমি এটাকে 9 ইঞ্চি এবং 6 ইঞ্চিতে এন্টার দিলাম, এটা ক্রপড হয়ে গেছে।
হওয়ার পর এখন এই ছবিটাকে এখন আপনি খেয়াল করেন, এখানে আমি যদি লেয়ার প্যানেলে যাই, এখানে দুইটা লেয়ার আছে। তো আমি লেয়ার 1কে যদি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে যাই কন্ট্রোল ই দিয়ে, দেখুন সংক্ষেপে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে লেয়ার দুইটা একসাথে। এখন আমি ম্যাজিক টুল সিলেক্ট করব, করার পরেই যে কালারটা আছে আমি এটার উপরে সিলেক্ট দিলে সম্পূর্ণ কালারটা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর আমি কন্ট্রোল শিফট আই প্রেস করলে শুধু আমার ছবিটা সিলেক্ট হবে, কালার আর এখানে সিলেক্ট হবে না। তো আমি এখন এটাকে মুভ টুল দিয়ে আমার যেখানে নেওয়ার দরকার, অর্থাৎ আমি আমার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, তো আমি মুভ টুল সিলেক্ট দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি যদি এখন মাউস ড্র্যাগ করে এনে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি ওটার উপর ছেড়ে দিই, দেখুন এটা অটোমেটিক এখানে চলে এসেছে। এখন আপনি আপনার মতো করে এটাকে যেইভাবে খুশি সেইভাবে আপনি যেই কোনো ব্যাকগ্রাউন্ডে এটাকে আপনি বসিয়ে নিতে পারবেন। দেখুন এটা এখানে খুব সুন্দরভাবে ইজিলি এটা সেট আপ হয়ে গেছে, কোনো রকমের কোনো কোয়ালিটি কম নাই, সম্পূর্ণ কোয়ালিটিতে এটা এখানে আপলোড হয়ে গেছে। তো এই হচ্ছে আপনি যখন একটা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন খুব দ্রুত, তো আপনি এই প্রসেসে একটা ছবির ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত আপনি পরিবর্তন করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করেছি। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।